বিষয় না, এটা তো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল মানে একবার পুরো প্র্যাকটিক্যালি শিখতে হবে। এটা আমি স্লাইড দিব এই দিব এটা দিকে দেওয়াই না, এটা লিমিটেড কোনো বেনিফিট হবে না। আমরা এটা পুরো প্র্যাকটিক্যালি শিখতে হবে। আচ্ছা, এবার আমরা লিখব AIT project cost to 0 and we give AIT তিনটা শব্দ বড় হতে লিখব। স্যার এর কি মানে কি স্যার? আচ্ছা, আমরা এটা AIT এর পুরো ডিটেইল লিখি। হ্যাঁ, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ADVANCA। এটা হার্ড ব্রেডের দাম সরি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স স্যার, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হার্ড ব্রেডের দাম এটা দিবেন হচ্ছে সাতক্ষীরা ব্লক প্রজেক্ট। সাতক্ষীরা ব্লক প্রজেক্ট ব্লকচেন BLOC ব্লক প্রজেক্ট। আমি গেছে ব্লক প্রজেক্ট আরে সাতক্ষীরা ব্লক প্রজেক্ট আসলে তো হ্যাঁ, এবার এটা দেন, এটা দেন, দিছে তো থার্ড গাছ এটা দেন, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট থাকবে স্যার এটা দেন, জিরো দেন, জিরো ক্লোজ করুন। স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাঁ, জিরো রাইট হ্যাঁ জিরো এবার ভ্যালু অ্যাডেড ট্যাক্স সার্টিফিকেট দিয়ে লেখেন সাতক্ষীরা ব্লক সেম সাতক্ষীরা সাতক্ষীরা ব্লক আমার ওইটা আছে না এইটা আছে তারপর লেখেন এটা দিয়ে ক্লোজ করেন। Get the administrative aid. Administrative or zero. আচ্ছা, এবার দেখেন রিটেনশন মান Current AC class এটা না আমরাই একটা গ্রুপ ক্রিয়েট করছিলাম রিটেনশন নামে ওটা আমরা ক্যাশের ব্যাংকে স্যার না আমরা একটা গ্রুপ ক্রিয়েট করছি রিটেনশন মানে রিটেনশন মানে সাতক্ষীরা ব্লক এটা পুরোটা সাতক্ষীরা ব্লক সাতক্ষীরা প্রত্যেকটা স্টেপ 7টা এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বলতে সাতক্ষীরা ব্লক এটা কই
স্যার রিটেনশন মানি দিতে চাবে না এটা হ্যাঁ হ্যাঁ ওই গ্রুপটা যে গ্রুপটা ক্রিয়েট করতে গ্রুপ কারেন্ট আছে কারেন্ট অ্যাসেট তো না কারেন্ট অ্যাসেট আমরা ওই গ্রুপটার মধ্যে রাখবো রিটেনশন মানে আমরা একটা গ্রুপ বুঝলাম এটা কি রিটেনশন মানে এই যে পাওয়া ও এটা ক্লোজ করব এটার ক্লোজ মানে কোনো ব্যালেন্স বসানো লাগবে না আচ্ছা এবার আরেকটা লেখেন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ওটা শর্টকাটে লেখেন অ্যাডভান্স ইনকাম পুরোটা না লিখে এআইটি লিখে শুধু তাহলে এটা লিখি তো একদম এআইটি লিখি এআইটি লেখা যাবে হচ্ছে সিলেক্ট ব্রিজ প্রজেক্ট ব্র্যাকেট দেন স্যার ব্র্যাকেট দিয়ে কি বলেন সিলেক্ট ব্রিজ প্রজেক্ট S Y L A E T সিলেক্ট ব্রিজ S Y L A T সিলেক্ট ব্রান্ড ভুল আছে সিলেক্ট ব্রিজ ব্লক না এটা আমরা পরে ইয়ে করে লিখে দেব আপাতত আমরা এটা লিখে দেব সিলেক্ট ব্রিজ কোন আমরা সম্ভাবনা এটা তো দ্রুত ক্লোজ করো এটা রিটেনশন মানে হ্যাঁ পরিণত সময় দেখেন এটা কি রিটেনশন মানিতে যাবে স্যার না 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 ওই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডাবল জিরো না হ্যাঁ হ্যাঁ এআইটি সিলেক্ট ব্রিজ প্রজেক্ট শূন্য বাইরে শূন্য তাহলে এআইটি সিলেক্ট ব্রিজ প্রজেক্ট লেখা হয়েছে এবার লেখেন ভ্যাট সিলেক্ট ব্রিজ প্রজেক্ট কি স্যার ভ্যাট ভিএটি দ্যাট সিলেক্ট প্রজেক্ট ভিএটি ভ্যাট সিলেক্ট সিলেক্ট ব্রিজ প্রজেক্ট সিলেক্ট না সিলেক্ট সিলেক্ট সিলেট সিলেট মানে সিলেটে আমরা একটা ব্রিজ প্রজেক্ট করছি আচ্ছা সবগুলো বড় ধর হবে না ভ্যাটের হ্যাঁ হ্যাঁ ব্রিজ এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ হবে এবার আরএম সিলেক্ট ব্রিজ প্রজেক্ট আরএম এর মানে রিটেনশনের শর্ট ফর্ম হচ্ছে আরএম সিলেক্ট ব্রিজ প্রজেক্ট আরএম স্যার রিটেনশন মানি আরএম সিলেক্ট প্রজেক্ট সিলেক্ট ব্রিজ প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আরএম হচ্ছে ওই যে রিটেনশনের একটা গ্রুপ করছে ওই যে হ্যাঁ মানে একটা নাম রিটেনশন মানি হ্যাঁ হ্যাঁ কোনো তো ফিগার হবে না ফোর সিলেকশন ফিগার রিটেনশন মানে সরি বুঝে ফিগার তো বুঝবে না স্যার না না ঠিক আছে একটা নাম একটা নাম ক্লোজ করো আমরা কিছু এই কয়েকটা গ্রুপকে মানে রেজাল্ট একটু কেমন জানি টিকি টিকি মনে হচ্ছে না কমন নেচারের সাথে মিলতেছে না না স্যার এগুলো হচ্ছে আমরা হচ্ছে ট্যাক্সেশন সাবজেক্টে হ্যাঁ, এবার আমরা এটা একটু ক্লিয়ার করি আমরা দুইটা প্রজেক্ট অলরেডি ওপেন করে ফেলছি আমরা পরবর্তীতে আবার ডিটেইলে ইয়ে করব আমরা দুইটা প্রজেক্টের লেজার প্রিন্ট করে ফেলছি কোন দুইটা প্রজেক্ট এটা হচ্ছে সাতক্ষীরা ব্লক প্রজেক্ট দ্যাট মিন্স আমরা সামনে হয়তো সাতক্ষীরা কোনো একটা কাজ করব আরেকটা প্রজেক্ট কি করলাম সিলেট ব্রিজ প্রজেক্ট দ্যাট মিন্স আমরা সিলেটে কোনো একটা কাজ করব আমরা বলতেছি যে ব্রিজ প্রজেক্ট হ্যাঁ তার মানে আমরা এই দুটো প্রজেক্ট আমাদের ওয়ার্কিং প্রসেসে আছে আমরা যে কোনো সময় আমরা টেন্ডার পাবো টেন্ডার পেয়ে আমরা হচ্ছে ওয়ার্ক অর্ডার পাবো বা নোয়া পাবো নোয়া পাওয়ার পর আমরা ওয়ার্ক অর্ডার পাবো আমরা কাজ শুরু করে দেবো সাবমিশন ঠিক আছে এই জন্য আমরা কিন্তু আমাদেরকে টপ ম্যানেজমেন্ট থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে হ্যাঁ মিস্টার এক্স মিস্টার ওয়াই তোমরা এরকম দুটো প্রজেক্ট সামনে আসতেছে
তোমরা তোমাদের মধ্যে করে এটা কিন্তু আগে বোর্ড মিটিং হয়ে যায়, বোর্ড মিটিং কিন্তু ওরা প্রায় 70-80% কনফার্ম হয়ে যায়, যেহেতু আন্ডার টেবিল অনেক নেগোসিয়েশন হয়ে যায়, ওরা কিন্তু টপ ম্যানেজমেন্ট জেনে যায় যে প্রজেক্ট আমরা আগামী 1-2 মাসের মধ্যে পাবো। তখন কি হয়, তখন ওরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের টপ যারা তাদেরকে নিয়ে বসে মিটিং করে, টপ ম্যানেজমেন্ট মিটিং করে ওরা আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেয় যে আমরা এই কাজটা পাচ্ছি সামনে, তোমরা তোমাদের মধ্যে করে টিমকে সেট আপ করো, তোমরা তোমাদের মধ্যে করে সফটওয়্যার রেডি করো। ঠিক আছে, তো আমরা দুটো প্রজেক্ট পাচ্ছি, কি একটা হচ্ছে ব্রিজ প্রজেক্ট পাচ্ছি, আর একটা হচ্ছে কি ব্লক প্রজেক্ট পাচ্ছি। ওকে, আচ্ছা, ওইখান থেকে একটা প্রশ্ন আসছে যে রিটেনশনের শব্দটা কি? আমরা যখন কোনো কাজ করি, আমরা সিলেট ব্রিজ প্রজেক্টের কথাই বলি, আমরা 10 কোটি টাকার কাজ করবো, 10 কোটি টাকার আমরা ব্রিজের সাপোজ ফাইলিং করছি, ওই উপরে মানে যা যা করে টুকটাক যে কাজগুলো করে আর কি, করার পর আমরা 100 কোটি টাকার কাজের মধ্যে আমরা 10 কোটি টাকার কাজ করে ফেলছি। করার পর আমাদের কাজ কি, আমরা হচ্ছে গভর্নমেন্টকে বিলটা সাবমিট করবো, এলজিডি মন্ত্রণালয় আন্ডারে যেহেতু ব্রিজগুলো, আমরা ব্রিজের ওই এলজিডিতে বিলটা সাবমিট করবো যে আমরা স্যার এই আইটেমের মধ্যে আমরা এই কাজগুলো করছি, আপনি আমাদেরকে 10 কোটি টাকা দিন। তখন ওরা কি করে, ওরা 10 কোটি টাকার বিল দেয় আপনাকে, কিন্তু আপনি মূলত 10 কোটি টাকা পান না। ঠিক আছে, আপনি কিন্তু 10 কোটি টাকা পান না। আপনি যখন বিল পাচ্ছেন, আপনি তখন গভর্নমেন্ট কিন্তু 10 কোটি টাকা দেয় না। গভর্নমেন্ট কি করে, ওরা ভ্যাট কেটে নেয়, ওই 10 কোটি টাকার এগেনস্টে ভ্যাট কেটে নেয়, ওই 10 কোটি টাকার এগেনস্টে এআইটি কেটে নেয়, ওই 10 কোটি টাকার এগেনস্টে রিটেনশন মানি কেটে নেয়। দ্যাট মিনস আপনাকে এখন বর্তমানে কনস্ট্রাকশনের মধ্যে 7.5% হচ্ছে ভ্যাট। কত পার্সেন্ট? 7.5%। দ্যাট মিনস আপনি 100 টাকার যদি বিল পান, 7.5 টাকা আপনার গভর্নমেন্টকে দিতে হবে। কি দিতে হবে? ভ্যাট। 100 টাকার কাজ করছেন, গভর্নমেন্টকে আপনি দিতে হবে 5% এআইটি। কি দিতে হবে? এআইটি ট্যাক্স দিতে হবে। আপনি বিল পাওয়ার সাথে সাথেই গভর্নমেন্ট আপনার কাছ থেকে আগে টাকা কেটে নেবে, আপনি পরে কি পে কি দিলেন ওই হিসাব করবেন আমরা। ওরা আপনার কাছে 7.5% ভ্যাট কেটে নেবে, 5% এআইটি কেটে নেবে, 5% রিটেনশন মানি কেটে নেবে। এখন প্রশ্ন হল রিটেনশন মানিটা কি? রিটেনশন মানে হচ্ছে সিকিউরিটি মানি। ও আচ্ছা, ঠিক আছে, ওরা যে আপনাকে টাকা দিচ্ছে 100 টাকা, 100 টাকার মধ্যে ওরা 5 টাকা কি করতেছে, ওরা জামানত হিসেবে রাখতেছে। ভাই তুমি টাকা নিয়ে তুমি উধাও হয়ে যেতে পারো, হ্যাঁ, বা তুমি কাজের কোয়ালিটি খারাপ করতে পারো। ঠিক আছে, যে আমি তুমি একটা ব্রিজ করে চলে গেলাম, দেখা গেছে 2 দিন পরে হয় না ব্রিজ ভেঙে পড়ে যায়। হ্যাঁ, এই জন্য গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট হচ্ছে একটা সিকিউরিটি মানি রেখে দেয় প্রতিটা বিলের ক্ষেত্রে 5% করে। আমার একটা প্রশ্ন আছে, যে রাস্তা যখন এই যে বিশেষ করে ডিসেম্বরে যখন জুন ক্লোজিং হয়, তখন রাস্তা দেখা গেছে তাড়াতাড়ি বিল উঠানোর জন্য একটুখানি চোরাতালি দিয়ে তাড়াতাড়ি চলে যায়, তখন এটা একদম না, রিটেনশন মানি তো আটকা থাকে। আটকে থাকে, তো পরবর্তীতে কিন্তু তারা আপনার আসেও না, কোনো খোঁজও নেয় না। না, ওরা পরের বছর যায় বা ওরা আপনার কাছে আপনি যে আপনার এলাকাতে যাচ্ছেন না ওই সাব কন্ট্রাক্টর, কিন্তু ওরা কিন্তু গভর্নমেন্টের কাছে আটকা থাকে। ওরা যখন এই যে এটা বলতেছেন, একটু প্লিজ শেষ করতে হলে আপনি বিষয়টা ক্লিয়ার হবেন। এই যে 5% ওরা কেটে রাখতেছে, তাহলে আপনি কি হলো, আপনি 100 কোটি টাকার মধ্যে ওরা প্রতি কত টাকা কাটতেছে? 5 কোটি টাকা ওরা আপনার কাছে রিটেনশন মানি কেটে রাখতেছে। এটা কবে পর্যন্ত রাখে? লাস্ট বিল পাওয়ার থেকে নেক্সট 1 ইয়ার। দ্যাট মিনস আপনি যদি একবারে 100 কোটি টাকার কাজের 100 কোটি টাকার যেদিন বিলটা পাবেন, ফাইনাল বিলটা যেদিন আপনাকে দিবে, ওই দিন থেকে এর পরবর্তী 1 বছর পর্যন্ত ওরা আপনার কাছে এই টাকাটা লক করে রাখবে। 1 কোটি স্যার যদি এমন হয়, ও যেহেতু আগেই ঘুষ দিয়ে কাজটা নিচ্ছে, তো আগের চেয়েও রেট বাড়ায় নিল, অ্যান্ড ও এটা আটকে থাকলে আর কোনো কিছু যায় আসবে না, এটা হতে পারে না? না, এটা গভর্নমেন্টের পলিসি না, ও ওইভাবে যদি রেটটা ওইভাবে অ্যাডজাস্ট করে নেয়, যে আমার যদি পরে যেমন ধরেন 5 কোটি টাকা আটকা রইল, তা আমার লস হবে না, আমার প্রফিট নিয়ে বেড়ে গেলাম। না, আটটা লোক এটা দিবে, গভর্নমেন্ট দিবে না, ওইটি তো 1 বছর আটকে রইল, তো ও যদি তো উদাহ হয়ে যায় যে কোনো না। ক্ষতি না হয়। না না, আসলে আমরা কিছু কিছু জিনিস অনেক মানে মনে করি যে খুব ইজি, বড় বড় প্রজেক্টগুলো তো ইজি না। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, এই যে এলিভেটেড এক্সপ্রেস হয়, এটা কাজের মানটাই খারাপ কিনা? মান খারাপ নাকি? এই যে আপনি পদ্মা ব্রিজ, বাট স্যার যেমন স্যার এই যে বেরোহানি এখন যে ইস্যু আসতেছে যে পিলার মোটা করছে, নিচের রাস্তা ছোট হয়ে গেছে, এটা কিন্তু যারা আপনার কোম্পানির কাজ না, কিন্তু দোষ না, কিন্তু যারা ডিজাইন করে, যারা এটা কিন্তু এটা ব্লুপ্রিন্ট, এটা ডিজাইনটা কিন্তু গভর্নমেন্টের ইঞ্জিনিয়াররা করে দিচ্ছে। আপনার কাজ হচ্ছে কি, আপনি ওরা তো একটা বিউ দিয়ে দেয় আপনাকে, ঠিক আছে, যে এই আইটেম ভাই তোমাকে আমি একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি, আপনি চাইলে তো ব্রিজ করতে পারবেন না, আপনার তো ব্রিজ করার কাজ না।
আপনাকে গভর্নমেন্ট পুরো একটা ডিজাইন দিয়ে দিচ্ছে, হ্যাঁ, যে তুমি এই পিলারটার মধ্যে ওই 500টা রড এত 500টা দিবা, এটা সব কিছুটা ডিজাইন দিয়ে দিচ্ছে আপনাকে, আপনার কাজ হচ্ছে জাস্ট এটা ইমপ্লিমেন্ট করা, ফিনিশিং ফিনিশিং দেওয়া। এখন এটা যদি ভুল করে, এটা গভর্নমেন্ট ভুল করছে, এটা কোম্পানি ভুল করে না, রাইট? অবশ্যই এটা কোম্পানি এটা ভুল করে না। যখন এই বিশেষ করে ও যে প্রশ্নটা করছে ওই যে হানি ফ্লাইওভার যেটা, এটা যখন হয়েছিল তখন শুধু আপনার মনে আছে যে মগবাজার ফ্লাইওভারে একটা চিকন করে একটা বসানো হলো, এটা কিন্তু দোষ কার ছিল, এই যে আর্কিটেকচার বা যে ডিজাইনটা দিছে তার হচ্ছে অপরাধ, সেই ইঞ্জিনিয়ার দেওয়া অপরাধ। একই রকম মোসাফ ফ্লাইওভার, ঠিক আছে, মানে পিলার দেওয়ার কথা এক জায়গায় দিচ্ছে আরেক জায়গায়, এটা কিন্তু ঠিকাদারের সমস্যা না, এটা কনস্ট্রাকশন কোম্পানির সমস্যা না, সমস্যা ওদের যারা ডিজাইন করছে, ওরা বিভিন্ন ইয়ের সাথে তো কানেক্টেড থাকা লাগে, এক মন্ত্রণ আরেক মন্ত্রণের সাথে কানেক্টেড থাকা লাগে, ওদের ওই সিস্টেম মানে ইয়ার রূপকল্পের কারণে তখন হয়ে গেল কি এটার মধ্যে আবার একটু দুর্নীতি আছে, তার কারণে এটা হয়, আমি তো জানি। তো anyway, তো এটা মূলত হচ্ছে এই কারণে, হ্যাঁ। তো রিটেনশন মানে হচ্ছে কি, রিটেনশন মানে হচ্ছে একটা টাকা গভর্নমেন্ট আপনার কাছ থেকে কেটে রাখে, যেটা হচ্ছে আপনাকে লাস্ট বিল থেকে পরবর্তী 1 বছর পর্যন্ত লক করে রাখা হয়, আপনার কাজের গুণগত মান দেখে যে আপনি যে কাজটা গভর্নমেন্ট আপনার কাছে চাইছে এটা আপনি ঠিক মতো দিচ্ছেন কিনা, এবং দেওয়ার যদি মনে করেন স্যাটিসফাইড হয়, এটা আলটিমেটলি আপনাকে আটকায় রাখেন, ওরা টাকাটা পরবর্তীতে 1 বছর পরে আপনাকে পেশন করলে ওরা টাকাটা আবার দিয়ে দেবে। ঠিক আছে? ওকে, আজকে আমাদের মনে লেকচার একটু বড় হয়ে গেল, হ্যাঁ। আরেকটা প্রশ্ন আমার আছে, এই যে মানুষের মধ্যে প্রশ্নটা করি, এই যে যখন এই টাকাগুলো নেয় তখন যে এই যে আমার এনসিবি দিকে আগে 7%, বিএনপি 5%, এখন বিএনপি নেয় 7%, এনসিবি নেয় 5%, আমি কমছে ওদের 1% কমছে, আমি জানি এটার কথা বলে এইটা কিভাবে নেয়, এটা তো আপনার কাছে প্রশ্ন কিভাবে নেয়, কারণ কমিশন নেয় যে বিল দিতে গেলে ওটা আলাদা এটা টাকা রাখে পরে কথা বলতে হবে। এই টাকাটা তো যে আপনার 60% যেটা তো প্রথমে দিয়ে দিতে হবে, আর বিলের মধ্যে যেটা 2.5%, মানে যে টাকাটা এদেরকে যে মানে আলাদা দিতে হয়, মানে সরকারি দলে তো না আপনি কনস্ট্রাকশন কোম্পানি কখনো বলেন কাউকে দিবেন, আমি কনস্ট্রাকশন কোম্পানিতে যাচ্ছি না, আমার এই যে বসিলার যে রোডটা আছে না, মোহাম্মদপুর থেকে বসিলার যে রোডটা গেছে অলরেডি 12% দিয়ে যাবার কাজ করতেছে। এই 12% ডিস্ট্রিক্ট মানে আপনি যদি প্রথম কাজটা পাওয়ার সময় যে টাকাটা দিচ্ছেন, এটা তো আমাদের নিয়েছে বিএনপি নিয়েছে 7%, 5% নিয়েছে হচ্ছে এই যে আস্তে প্রমাণ করে দিতে হবে। বুঝতে পারে না আমরা সিস্টেমটা বুঝি, এরকম টাকা দেওয়া লাগছে বা টাকা এটা দেওয়া লাগে প্রতিটা জায়গায় জানি তো তুমি। এখন ওই যদি হয় তাহলে আবার বিশেষ করে এই যে মুকুল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা হয়েছে তাতে নাকি $5,000 ওই $500 না $5,000 নাকি এসেছে খাই ফেলেছে শেখেছি না। তো এটা আমরা পলিটিক্যাল ইয়ে না জানি এতগুলা না এটা চার্ট অফ অ্যাকাউন্ট এটা আছে লেজার করলাম আর লেজার ক্রিয়েট করে আমরা পরিস্থিতি মানে সিচুয়েশন যখন সামনে আসবে ওই আমরা সাধারণত এটা পুরো চার্ট অফ অ্যাকাউন্ট এটা কি কোনো হ্যাঁ প্রিন্ট আছে এটা তো প্রিন্ট আছে আমি আপনাদের চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে আসবো ম্যাটেরিয়ালস দিয়ে দেবেন ঠিক আছে থ্যাংক ইউ এভরিবডি ক্লোজ কিভাবে করব যেটা সেফ ভাবেই থাকে? হ্যাঁ এটা অলরেডি সেভ হয়ে গেছে আপনি যখন অ্যাকসেপ্ট দিবেন না এটা অলরেডি সব সেভ হয়ে তাহলে গেছে ক্রস দিলেই হয়ে যাবে। হ্যাঁ এখন জাস্ট অ্যাকসেপ্ট দিবেন স্কিপ দিয়ে বের হয়ে গেল। হ্যাঁ নেক্সট ক্লাসে কোম্পানি তার মানে অটো সেভ হয়। হ্যাঁ হ্যাঁ আপনি তো যে আজকে যা যা করতে অ্যাকসেপ্ট দিচ্ছেন না এটা অটো সেভ হয়ে যাবে আজকে যা যা কালকে দেখি